বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় ডিপ স্টেট শব্দটির পুনরুত্থান যেন এক অদৃশ্য নাট্যমঞ্চের পর্দা হঠাৎ খুলে যাওয়ার মতো। আসিফ মাহমুদের বক্তব্য সেই পর্দা টেনে ধরেছে, কিন্তু দৃশ্যপটে আমরা যা দেখছি তা কি বাস্তব নাকি কৌশলে নির্মিত এক রাজনৈতিক মায়া? ডিপ স্টেট শব্দটি নিজেই রহস্যময়। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় এটি এমন এক ক্ষমতার জাল যা দৃশ্যমান সরকারের বাইরে থেকেও সিদ্ধান্তকে প্রভাবিত করে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা এই ধারণাটি কতটা প্রযোজ্য, সেটি এখানে মূল প্রশ্ন। কারণ এখানে রাষ্ট্রযন্ত্রের ভেতরে বা বাইরে এমন কোনো সুসংগঠিত, দীর্ঘস্থায়ী এবং স্বয়ং সম্পূর্ণ ছায়া কাঠামোর অস্তিত্বের সুস্পষ্ট প্রমাণ জনসম্মুখে নেই। তবুও কেন এই শব্দটি এখন আলোচনার কেন্দ্রে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের রাজনীতির ভাষা ও কৌশলের দিকে তাকাতে হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাম্প্রতিক অবস্থান, নির্বাচন পরবর্তী ক্ষমতার সমীকরণ এবং বাংলাদেশ জামায়াত ইসলামীকে ঘিরে ওঠা অভিযোগ সব মিলিয়ে ডিপ স্টেট যেন এক রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। এটি বাস্তবের চেয়ে বেশি একটি বয়ান, একটি ফ্রেম যার মাধ্যমে প্রতিপক্ষকে প্রশ্নবিদ্ধ করা যায়, আবার নিজের অবস্থানকেও নৈতিক উচ্চতায় তুলে ধরা যায়। আসিফ মাহমুদের যে বক্তব্য, সে প্রস্তাবের কথা উঠে এসেছে তার বক্তব্যে, ক্ষমতাকে দীর্ঘায়িত করা, বিরোধী নেতাদের নির্বাচন থেকে দূরে রাখা, এসব অবশ্যই গুরুতর অভিযোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রস্তাবদাতারা কারা? যদি তারা কিছু ব্যক্তি বা গোষ্ঠী হয়, তবে তাদের ডিপ স্টেট আখ্যা দেওয়া কি বাস্তবতার সাথে যথাযথ প্রতিফলন, নাকি একটি শব্দের আড়ালে জটিল রাজনৈতিক সম্পর্ককে সরল করে ফেলার প্রয়াস? রাজনীতিতে অদৃশ্য শত্রু তৈরি করা নতুন কোনো কিছু নয়। ইতিহাস বহুবার দেখা গেছে এমন ধারণা জনমনে ভয়, সংশয় এবং বিভ্রান্তি তৈরি করে। এতে করে প্রকৃত সমস্যাগুলো আড়ালে চলে যায়, আর রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে নতুন অনুমান ও সন্দেহ। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটেও সেই ঝুঁকি স্পষ্ট। আরেকটি দিকেও বিবেচ্য, নির্বাচন পরবর্তী সময়ে যখন একটি সরকার শক্তিশালী জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসে, তখন বিরোধী শক্তিগুলোর সামনে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখার চ্যালেঞ্জ থাকে। এই প্রেক্ষাপটে ডিপ স্টেট তত্ত্ব একটি কার্যকর হাতিয়ার হতে পারে, যার মাধ্যমে বলা যায় দৃশ্যমান রাজনৈতিক ফলাফলের পেছনে আরো বড় অদৃশ্য কোনো খেলা। তবে একথাও সত্য, বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী গোষ্ঠী, আমলাতন্ত্র বা অন্যান্য শক্তির ভূমিকা একেবারেই নেই এমন দাবি করাও সরলীকরণ হবে। কিন্তু সেগুলোকে একটি সুসংহত ডিপ স্টেট হিসেবে চিহ্নিত করা তাত্ত্বিকভাবে দুর্বল এবং প্রমাণগতভাবে অনির্ভরযোগ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই বিতর্ক আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? যদি এটি গণতন্ত্রকে শক্তিশালী করার আলোচনায় পরিণত হয়, স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রশ্ন তোলে, তবে এর ইতিবাচক দিক আছে। কিন্তু যদি এটি কেবল রাজনৈতিক বাকযুদ্ধের অস্ত্র হয়ে ওঠে, তবে তা জনমনে বিভ্রান্তি বাড়াবে, আস্থার সংকট গভীর করবে। শেষ পর্যন্ত ডিপ স্টেট হয়তো একটি বাস্তবতার আংশিক প্রতিফলন, আবার আংশিক কল্পনাও। এটি সত্য, অর্ধসত্য এবং রাজনৈতিক কৌশলের এক জটিল মিশ্র। আসিফ মাহমুদের বক্তব্য সেই মিশ্রণকে নতুন করে আলোচনায় এনেছে, কিন্তু এর প্রকৃত অর্থ প্রভাব নির্ধারণ করবে এবং সময় রাজনৈতিক সততার পরীক্ষা নেবে। সংবাদ পরিক্রমার সাথেই থাকুন, দেখুন, পড়ুন, বিজ্ঞাপন দিন।